আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া গুরুত্বপূর্ণ সব আপডেট বাংলা সংবাদ। প্রথমেই জানিয়ে দেব দিল্লিতে সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়ে পিছু হটল আওয়ামী লীগ। আরও জানিয়ে দেব দেশের একজন বড় শত্রু গ্রেপ্তার হলেন বলছে মির্জা ফখরুল। আরও থাকছে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না বলছে উপদেষ্টা আসিফ। এরপর থাকছে রাতের মধ্যে 7 অঞ্চলে 60 কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা। এবং সর্বশেষ জানিয়ে দেব চাঁদা না পেয়ে ইউপি ভবনে তালা দিল 2 যুবক অতঃপর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। দিল্লিতে সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়ে পিছু হটল আওয়ামী লীগ। ভারতের রাজধানী দিল্লিতে সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়ে শেষ পর্যন্ত স্থগিত করেছে বাংলাদেশের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা ও সাবেক মন্ত্রীরা। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে গণহত্যার বিষয়ে কথা বলতে বুধবার দিল্লিতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করছিল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা ও সাবেক মন্ত্রীরা। তবে অনুষ্ঠানের ঠিক আগ মুহূর্তে তা স্থগিত করা হয়। বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচ নামে একটি অস্তিত্বহীন সংগঠনের ব্যানারে স্থানীয় সময় বিকাল 5:30টায় এ সংবাদ সম্মেলন আয়োজনের কথা ছিল। এর আজকে মোহাম্মদ আলী সিদ্দিকী, যিনি নিজেকে ওই সংগঠনের যুক্তরাষ্ট্র শাখার মহাসচিব হিসেবে দাবি করেন, আয়োজকরা জানিয়েছিলেন সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতা ও মন্ত্রীরা গোপালগঞ্জের সাম্প্রতিক সহিংসতা এবং দেশের গণহত্যার প্রসঙ্গে বক্তব্য দেবেন। তবে সাংবাদিকরা সম্মেলনস্থলে জড়ো হওয়ার পর সিদ্দিকী এক বিবৃতিতে জানান, ঢাকার একটি শিক্ষা প্রতিষ্ঠানে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের সম্মানে অনুষ্ঠিত স্থগিত করা হয়েছে। ওই দুর্ঘটনায় 35 জনের বেশি মানুষ, যাদের বেশিরভাগই শিশু, প্রাণ হারান এবং প্রায় 170 জন আহত হন। জানা গেছে গত কয়েকদিনে আওয়ামী লীগের একাধিক সাবেক নেতা যেমন ওবায়দুল কাদের, আছাদুজ্জামান খান কামাল, হাসান মাহমুদ ও মাহবুল হাসান চৌধুরী নওফেল দিল্লি সফর করেছেন। তাদের কয়েকজনের এই সংবাদ সম্মেলনে অংশ নেওয়ার কথা ছিল। দেশের একজন বড় শত্রু গ্রেপ্তার হলেন বলছে মির্জা ফখরুল। সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হকের গ্রেপ্তারে প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দেশের একজন বড় শত্রু গ্রেপ্তার হলেন। বৃহস্পতিবার দুপুরে গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের কাছে বিএনপির মহাসচিব এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিনি বলেন, বিলম্বে হলেও ABM খায়রুল হকের বিরুদ্ধে সরকার যে পদক্ষেপ নিয়েছে তার জন্য আমি আন্তরিকভাবে সরকারকে ধন্যবাদ জানাই। আমরা আশা করি তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ যথাযথভাবে তদন্ত হবে এবং সঠিকভাবে বিচার প্রক্রিয়া সম্পূর্ণ হবে। দেশের একজন বড় শত্রু অবশেষে গ্রেপ্তার হলো, এটা জাতির জন্য স্বস্তির বিষয়। বিএনপির মহাসচিব বলেন, আল্লাহর কাছে শুকরিয়া জানায়, কারণ বাংলাদেশের একজন বড় শত্রু, যিনি একটি গুরুত্বপূর্ণ পদে থেকে দেশের বিপুল ক্ষতি করেছেন, অবশেষে গ্রেপ্তার হয়েছেন। তিনি এমন একটি পদে ছিলেন যেখান থেকে দেশের ভবিষ্যৎ নির্ধারণের দায়িত্ব ছিল তার কাঁধে, কিন্তু সে জায়গায় তিনি জনগণ ও রাষ্ট্রীয় সঙ্গে প্রতারণা করেছেন। তিনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে যে সংক্ষিপ্ত রায় দিয়েছিলেন এবং পরে যে পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয় তার মধ্যে আকাশ পাতাল তফাৎ ছিল। সেই রায় দেশের স্বার্থের বিরুদ্ধে গেছে বলে আমরা মনে করি। তার এই বেআইনি ও রাষ্ট্রবিরোধী ভূমিকার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না বলছে উপদেষ্টা আসিফ। স্থানীয় সরকার নির্বাচনে আর দলীয় প্রতীক থাকছে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বৃহস্পতিবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানান তিনি। উপদেষ্টা তার পোস্টে লেখেন, স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক। আজ উপদেষ্টা পরিষদের বৈঠকে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক উত্থাপিত এবং সংক্রান্ত 4টি আইনের সংশোধনী অনুমোদন করা হয়েছে। এর ফলে রাজনৈতিক দলগুলো আর স্থানীয় সরকার নির্বাচনে আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থী মনোনয়ন দিতে পারবে না। সব প্রার্থী
হবেন নির্দলীয়, যাদের এখন স্বতন্ত্র প্রার্থী হিসেবে গণ্য করা হবে। দীর্ঘদিন ধরে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের ব্যবহার বন্ধের দাবি জানিয়ে আসছিলেন বিভিন্ন রাজনৈতিক দল ও নির্বাচন বিশেষজ্ঞরা। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন এবং স্থানীয় সরকার সংস্কার কমিশনও এ বিষয়ে দলীয় প্রতীক বাদ দেওয়ার সুপারিশ করে। সংশ্লিষ্টদের মতে এই বিধান তুলে দিলে অনেক যোগ্য ও দক্ষ ব্যক্তি যারা সরাসরি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন তারাও নির্বাচনে অংশ নিতে আগ্রহী হবেন। বর্তমানে বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা 5টি স্তরে বিভক্ত। এর মধ্যে সবচেয়ে বেশি রয়েছে ইউনিয়ন পরিষদ, মোট 4,581টি। এছাড়া রয়েছে 495টি উপজেলা পরিষদ, 64টি জেলা পরিষদ, 330টি পৌরসভা এবং 12টি সিটি কর্পোরেশন। উল্লেখ্য, 2015 সালে আওয়ামী লীগ সরকারের আমলে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের ব্যবহার চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। রাতের মধ্যে 7 অঞ্চলে 60 কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা। দেশের 7 অঞ্চলে রাতের মধ্যে বজ্র বৃষ্টি সহ ঝড় হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলে সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি। বৃহস্পতিবার রাত 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়। আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজারের ওপর দিয়ে দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রসহ অস্থায়ীভাবে দমকা জড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে শুক্রবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। চাঁদা না পেয়ে ইউনিয়ন ভবনে তালা দিল 2 যুবক। অতঃপর শেরপুর সদরে একটি ইউনিয়ন পরিষদে ঢুকে প্যানেল চেয়ারম্যানের কাছে চাঁদা দাবির অভিযোগে 2 যুবককে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। বুধবার রাত 11টার দিকে কুসুমহাটি বাজার এলাকায় লছমনপুর ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে। এ শাখায় শেরপুর সদর থানায় একটি মামলা দায়েরের পর ওই 2 জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তার হলেন উপজেলার বড় ঝাউয়েরচর এলাকার বাসিন্দা সবুজ আহমেদ এবং কৃষ্ণপুর দরিয়াপুর এলাকার বাসিন্দা আল আমিন ইসলাম। রাত 3টার দিকে শেরপুর থানায় তাদের বিরুদ্ধে একটি মামলা করেন একই ইউপির প্যানেল চেয়ারম্যান আলেয়া বেগম। এছাড়া একই মামলায় আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। তারা হলেন সাইদুর রহমান, নূর শাহ আলম, নূর নবী ইসলাম সহ অজ্ঞাত পরিচয় 6 থেকে 7 জন। স্থানীয়রা অভিযোগ করেন, গতকাল দুপুরে চাঁদার দাবিতে লছমনপুর ইউনিয়ন পরিষদে ঢুকে চেয়ারম্যানকে লাঞ্ছিত করার চেষ্টা করেন সবুজ ও আলামিন। এক পর্যায়ে তারা মোটরসাইকেল ভাঙচুর করে ইউপি সচিব সহ কর্মচারীদের বের করে দেন। পরে ইউনিয়ন পরিষদ ভবনে তালা লাগিয়ে দেন। এছাড়া গতকাল বিকালে কুসুমহাটি বাজার সহ আশপাশের কয়েকটি দোকানে গিয়ে চাঁদা দাবির অভিযোগও আছে তাদের বিরুদ্ধে। শেরপুর থানার এসআই নজরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, গতকাল রাত 3টার দিকে বাদী 5 জনের নাম উল্লেখ করে একটি মামলা করেছেন।